আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই মির্জা ফখরুল। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে আমেরিকা। অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। পিলখানা হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিশন। নগদের ২৪,৭৮১ পরিবেশক, এজেন্ট ও কর্মকর্তা বরখাস্ত। জুলাই গণহত্যা আব্দুল্লাহ আল মামুন ও জিয়াউল আহসান ট্রাইব্যুনালে। বগুড়ার সাবেক এমপি রাগেবুল নেত্রকোনায় গ্রেফতার। কক্সবাজারের ট্রাক অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের। নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু। তাপমাত্রা বৃদ্ধি, দেশ জুড়ে ভারী বৃষ্টির আভাস। ভিয়েতনামে বিনোদন কেন্দ্রে আগুন, মৃত্যু ১১। এবং যুদ্ধে উত্তর কোরিয়ার ১০০ সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যেহেতু হয়ে গেছে, তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। জনগণ এ ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে। মির্জা ফখরুল বলেন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচনের সময় একেবারে অস্পষ্ট, নির্দিষ্ট সময় উল্লেখ নেই। তিনি ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াবে। আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। তিনি আরো বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। এবার এ ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব বিষয়ে জানতে চাওয়া হয়। নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয়ে জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, গত ২ দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক মানবাধিকারের লঙ্ঘন এবং এটি আটক বা বন্দীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভেতর দিয়ে পার করেন, এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকেও ট্রমার ভেতর দিয়ে যেতে হয়। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৫ বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের টিম গঠন করা হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের দুদক সিদ্ধান্তে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয় সহ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানকালে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ, সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে এসব প্রতিবেদন করা হয়। প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটাম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। পিলখানা হত্যাকাণ্ডে নেপথ্যে জড়িত ও ইন্ধনদাতাদের রক্ষায় মরিয়া প্রভাবশালী চক্র। ওই চক্রের ইশারাতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে কৌশলে নানা কথা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। পিলখানায় বিডিআরে কর্মরত চৌকস দেশপ্রেমিক ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার সাথে পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা জড়িত থাকার পাশাপাশি ভারতীয় এজেন্টদের জড়িত থাকার তথ্য ওপেন সিক্রেট। একই সাথে কতিপয় দুর্নীতিবাজ ও উচ্চবিলাসী তৎকালীন সেনা কর্মকর্তাদের জড়িত থাকার তথ্য নানা মাধ্যমে বেরিয়ে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতীয় এজেন্ট এবং কতিপয় তৎকালীন সেনা কর্মকর্তাদের রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন যেন না হয়, সেজন্য নেপথ্যে থেকে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। বড় ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেডের উপর। প্রতিষ্ঠানটিতে ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই মানি তৈরি করা হয়েছে, যার ফলে হিসাব মিলছে না ২,৩৫৬ কোটি টাকার।
বরখাস্ত করা হয়েছে নগদ লিমিটেডের 41 পরিবেশক, 24,097 এজেন্ট ও 643 জন বিক্রয় কর্মকর্তাকে। প্রতিষ্ঠানটি ভুয়া পরিবেশকের মাধ্যমে 1,711 কোটি টাকা তুলে নিয়েছে এবং ব্যাংকে জমা টাকার অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি তৈরি করেছে। এটাকে ডিজিটাল জালিয়াতি বলা হলেও এখনো কোনো মামলা দায়ের হয়নি, কারণ মামলা কে করবে তা নিয়ে 1 মাস ধরে ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে টানাপোড়েন চলছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে দৈনিক একটি পত্রিকায়। জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9:45টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। একই মামলায় অন্য 5 পুলিশ কর্মকর্তাকেও ট্রাইব্যুনালে আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হবে। বগুড়া 6 আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা সহ মোট 13টি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য জানান। তিনি বলেন, তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কক্সবাজারের পেকুয়ার ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। আজ বৃহস্পতিবার সকাল 7টার দিকে পেকুয়া ABC আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 7টার দিকে পেকুয়া ABC আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। চলতি বছরে নিপা ভাইরাসে 4 জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। মৃতদের 2 জন শিশু, 3 জন পুরুষ, শিশুদের 1 জন মেয়ে ও 1 জন ছেলে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে নিপা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে এ তথ্য জানান IDCR এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন। তিনি জানান, মৃত 2 জনের বয়স 38 বছর, মেয়ে শিশুটির বয়স 3 বছর, আরেক শিশুর বয়স 6 বছর, একজনের বয়স 25 বছর। উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও দাপট দেখিয়েছে শীত। শীতের সঙ্গে কুয়াশা পড়ায় ব্যাহত হচ্ছিল জীবনযাত্রা। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে দেশ জুড়ে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। যেসব এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল, তেঁতুলিয়া ছাড়া এসব জেলার আর কোথাও নেই শৈত্যপ্রবাহ। হঠাৎ কেন শীতের এই ছন্দপতন? কারণ হিসেবে আবহাওয়াবিদেরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবের কথা বলেছেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বিনোদন কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ে 11 জনের মৃত্যু হয়েছে। এতে অপর 2 জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে বোমা হামলায় এই আগুনের সূত্রপাত। আজ বৃহস্পতিবার পশ্চিম হ্যানয়ের এ দুর্ঘটনা ঘটে। ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম হ্যানয়ের বহুতল ভবনের ওই বিনোদন কেন্দ্র আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ভবনটির বিশাল অংশ পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ বলেছে, তারা স্থানীয় সময় রাত 11টার দিকে আগুনের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভবনের ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালায়। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার অন্তত 100 সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট মেম্বার এই দাবি করেছেন। বৃহস্পতিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও অন্তত 1000 উত্তর কোরিয়ার সেনা যুদ্ধে আহত হয়েছেন বলে দাবি করেছে লি সাং-উন। দেশটির পার্লামেন্টের জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফিং এর পরই সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছে লি। তিনি বলেছেন, হতাহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও আছেন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।